নমস্কার, কেমন আছো সবাই? আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো আমি চলে এসেছি সরস্বতী পুজোর ব্লগ নিয়ে। একটু দেরি হয়ে গেল কারণ সমস্ত কিছু এডিট করে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার একটু সময় লেগে গেল। তো সেদিন আমি ভোর 4টের সময় উঠি, কারণ আমাদের বাড়িতে ঠাকুরমশাই আসার সময় ছিল হচ্ছে সকাল 7:30। তো তার মানে বুঝতেই পারছো, ভোর তো না উঠলে সব কিছু গুছিয়ে উঠতে পারবো না। যদিও আগে দুদিন ধরেই আমি পুজোর সমস্ত কাজ করে চলেছি, আগের দিনও ঘরদোর সমস্ত পরিষ্কার সমস্ত কিছু রাতে করে, আলপনাটাও রাতে কমপ্লিট করে তারপরে আমরা ঘুমিয়েছিলাম। তো তারপরে যখন রাত্রির তখন প্রায় 11টা থেকে 11:30 বাজে আমরা শুয়েছিলাম। তো আবার ভোর 4টের সময় উঠে আগে আমি স্নান সেরে নিই। তো স্নান সেরে তারপর আমি ভাবলাম যে মায়ের ভোগটা আগে বানিয়ে নিই, তারপরে পুজোর কাজে যাওয়া যাবে। তো পুজোর সমস্ত কিছুই জোগাড় ছিল, কিন্তু তাও যে সামনে সমস্ত কিছু গুছিয়ে রাখলে কি হয় না, ঠাকুরমশাই এসে পুজোটা করতে অনেকটা বেশি সুবিধা হয়। তো আমি ভোগ বানাচ্ছিলাম, এদিকে আমার যারা বাড়ির লোক ছিল তারা সবাই কী করছিল, পুজোর যে জায়গাটা ছিল সেটা সবাই সুন্দর করে ওরা সমস্ত কিছু পুজোর কাজ, এই যে যেহেতু মায়ের বরণডালা সমস্ত স্বাস্থ্য থাকেই, তো সমস্ত কিছু গোছাচ্ছিল। আর আমি ওদিকে ভোগটাও কমপ্লিট করে নিয়েছিলাম। তো মায়ের ভোগে রেখেছিলাম হচ্ছে লুচি, 5 রকমের ভাজা, খিচুড়ি এবং সুজি। তো এইটাই আমি করতে পেরেছিলাম। তারপরে ওটা আমি কমপ্লিট করার পর আমি ভাবলাম যে আমি একটু রেডি হয়ে নিই। তো প্রতি বছর আমি কি করি, সরস্বতী পুজোয় আমি সাদা শাড়ি পরি। প্রতি বছর বলতে কি বলো তো, এবছর দ্বিতীয়বার আমাদের বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে। আগের বছরই আমি প্রথম শুরু করেছিলাম সরস্বতী পুজো, কারণ আমার ছেলের হাতে করেই দেবো ভাবছিলাম। তো সেই জন্য আমি ভাবলাম যে বাড়িতেই পুজো করি, বাড়িতে পুজো করলেই সুবিধা হবে। তো এখানে ওখানে ছুটতে হবে না, কোনো কোনো জায়গায় ভোরবেলা পুজো, কোনো কোনো জায়গায় বেলায় পুজো। সেটা ভেবেই আমি ঠিক করলাম যে আমি প্রতি বছর মায়ের পুজো এভাবেই বাড়িতে করব, আর প্রতি বছর যেন এভাবেই করতে পারি। তো দেখো, মায়ের বরণ শেষ হয়ে গেছে। তো মায়ের বরণ শেষে আমাদের পুষ্পাঞ্জলি দেওয়ার সময় তো আমরা সকলে পুষ্পাঞ্জলিও দিয়ে নিলাম, এবং ওখানে একটা বাচ্চা ছিল, তারও এবছর হাতে খড়ি হলো। আগের বছর তো আমার ছেলের হয়ে গিয়েছে। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে নতুন নতুন ব্লগ দেখার জন্য।